নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। বড়দিন উপলক্ষে বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রুট কেক। আর সবথেকে বড় কথা হলো, বাড়িতে যদি গ্যাস ওভেন না থাকে প্রেসার কুকারেই বানিয়ে ফেলতে পারেন এমনই সুন্দর ফ্রুট কেকটি। তাহলে চলুন কেকটি তৈরি করি। প্রথমে একটা বাটিতে দুধ নিয়ে তাতে রাসবেরি, ক্র্যানবেরি, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড এসব দিয়ে 2 থেকে 3 ঘন্টা সোক করে রেখে দিতে হবে। এবার যে পাত্রে কেকটি তৈরি করব তাতে ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। আর বাটার পেপার না থাকলে হোয়াইট কালারের পেপারটা দিয়ে আবারও বাটার বা ঘি ব্রাশ করে নিতে হবে। এবার শুকনো যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার নিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা, 1/4 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে সবগুলোকে ভালো করে চেলে নিয়ে রেখে দেব। আর একটা বড় বাটিতে ডিমের সাদা অংশগুলো নিয়ে ভালো করে ফেটানোর পরে আমি এখানে চিনি অ্যাড করে দেবো। আমি এখানে পাউডার সুগারটা 1/2 কাপের থেকে একটু কম নিয়েছি, 1/3 কাপ। এখানে অল্প অল্প করে চিনিটা দেবো। অর্ধেকটা আমি ওই ডিমের সাথে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন কেমন ক্রিমের মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার। বাটারটাও ওই সাদা ডিমের অংশটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাদবাকি যে পাউডার সুগারটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের যে হলুদ অংশগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শুকনো যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে এবার সোক করে রাখা দুধের সাথে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে স্প্যাটুলার সাথে ফিটিয়ে নিতে হবে। এবার ওপর থেকে একটু ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে রেডি করে নিতে হবে ব্যাটারটি। এবারে প্রেসার কুকারটিকে গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে কেকের টিনটাতে আমি এখানে ব্যাটারটাকে ঢেলে নেব। ভালো করে ঢালা হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে কোনো বাবলস না থাকে। এবার আস্তে করে ওই কেকের ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। ড্রাই ফ্রুটস দিয়ে সাজানোর পরে একটা কভার লাগিয়ে দেব। কভারে কোনো যাতে ছিদ্র না থাকে সেটাও দেখে নিতে হবে। 45 মিনিট পরে কেকটা হয়ে গেলে একবার চেক করে দেখে নেব। যদি না হয়ে থাকে আরও 5 মিনিট কুক করে নিলে রেডি হয়ে যাবে কেকটি। রান্না হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে বের করে রেখে ওপরে আরেকটা প্লেট দিয়ে ওই যে বাটার পেপারটা আছে উপর থেকে তুলে নিয়ে তাকে উল্টে নিতে হবে। এবার উল্টে নেওয়ার পরে কেকের উপরে ঘি বা বাটার লাগিয়ে নিলে গ্লসি ভাব চলে আসবে। আর রেডি হয়ে গেছে আমাদের ফ্রুট কেকটি। দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ফ্লাফিও হয়। খুবই ভালো লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদের কাছে কেক ফেটানোর মেশিন না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন অতি সহজে এই সুন্দর কেকটি।